তাওবাটা কি? তাওবা হচ্ছে আল্লাহর দিকে ফিরে আসা। তাওবা মানে কি? আল্লাহর দিকে ফিরে আসা। আমাদের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে মানুষ। মানুষ মাত্রই ভুলকারী। আউয়ালুন নাসু আউয়ালু নাসিউন, প্রথম মানুষই কি? প্রথম ভুলকারী। সুতরাং মানুষ হিসাবে আমাদের অনেক ভুল ত্রুটি হয়, জেনে না জেনে, বুঝে না বুঝে। সুতরাং ভুল হওয়াটাই স্বাভাবিক, কিন্তু ভুল করার পরে ভুল স্বীকার না করা, ভুল থেকে ফিরে না আসা, তওবা না করা, এটা হচ্ছে শয়তানের স্বভাব। কিন্তু ভুল করার পরে ভুল স্বীকার করে ভুলের জন্য অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে এভাবে যে আল্লাহ এই ভুল আমি আর কখনোই করব না, দ্বিতীয়বার না করার দৃঢ় সিদ্ধান্ত নিয়ে তওবা করে ফিরে আসে মুমিন। তাহলে ভুল থেকে ফিরে আসে কে? মুমিন। আর ভুল থেকে ফিরে আসে না, ভুলের উপর স্থির থাকে হচ্ছে শয়তান। তাহলে আমরা যারা মুমিন, আমাদের ভুল থেকে ফিরে আসাটাই হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য। সুতরাং কিভাবে আমরা ফিরে আসব? তাওবা ইস্তেগফারের মাধ্যমে। ব্যক্তি বলবে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ তোমার কাছে আমি ক্ষমা চাচ্ছি, ওয়া আতুবু ইলাইহি, আমি সবকিছু ছেড়ে আবার তোমার কাছে ফিরে আসতেছি। তাহলে তওবা হচ্ছে আল্লাহর দিকে ফিরে আসা। তাহলে তওবার কয়েকটা শর্ত আছে। এখানে আল্লাহ তাআলা বলছেন কি, যে যারা না জেনে না বুঝে ভুল করে ফেলে, এরপরে তাৎক্ষণিকই ক্ষমা চাই, সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন, তাৎক্ষণিকই ক্ষমা চাই, সে দেরি করে না, সে এই ভাবনা ভাবে না আচ্ছা ভুল করছি, করতে থেকে সমস্যা নাই, দাড়ি যখন উঠে যাবে তখন ছেড়ে দিব, অথবা দাড়ি যখন পেকে যাবে তখন ছেড়ে দিব, অথবা মেয়ে যখন বিয়ে দিয়ে দিব তখন ছেড়ে দিব, অথবা আমার এই এই সমাধানগুলো হয়ে গেলে আমি সব ছেড়ে দিব। সে এরকম অপেক্ষা ঢিলে করে না, বরং ভুল করার পরে তাৎক্ষণিকই সে তার ভুলের কথা আল্লাহর কাছে স্বীকার করে বলে, আল্লাহ আমি এই ভুল কাজ করে ফেলেছি। এরপরে সে অত্যন্ত লজ্জিত হয়, অনুতপ্ত হয়, সে ব্যথিত হয়। এরপরে আল্লাহকে বলে, আল্লাহ তোমাকে কথা দিচ্ছি আমি এই কাজ আর কখনোই করব না, দ্বিতীয়বার এই কাজ করব না। আল্লাহ তুমি গাফফার, গাফফার নামে বলেছে, আমাকে মাফ করে দাও। এইভাবে কোনো ব্যক্তি যদি এই শর্তগুলি পালন করে তাহলে কি হবে? তার তওবা কবুল হবে। তাহলে তওবা কবুলের শর্ত কয়টা? চারটা। কয়টা? এক নাম্বার হচ্ছে ব্যক্তি প্রথমত ভুল স্বীকার করতে হবে। আপনি আমি যদি ভুল স্বীকারই না করি তাহলে শাস্তি তো পরের কথা। তাহলে প্রথমেই ব্যক্তি ভুল স্বীকার করবে। দ্বিতীয় হচ্ছে সে ভুলের জন্য অনুতপ্ত এবং লজ্জিত হবে। তৃতীয় হচ্ছে সে ভুল দ্বিতীয়বার না করার সিদ্ধান্ত নেবে, আল্লাহকে বলবে, আল্লাহ এই কাজ আমি আর কোনোদিন করব না। 4 নাম্বার সে বলবে, আল্লাহ তুমি গাফফার, গাফফার নামে রসুল, আমাকে মাফ করে দাও। এভাবে যদি ব্যক্তি তওবা করে, এই শর্তগুলি পূরণ করে, তাহলেই কেবলমাত্র আল্লাহ তাআলা তার তওবা কি করবেন? কবুল করবেন। মনে রাখবেন, যত জায়গায় এসেছে যে কোনো ব্যক্তি যদি এই দোয়াটা পড়ে তার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, কোনো ব্যক্তি যদি এই কাজটা করে তার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, কথা সত্য। তবে মনে রাখবেন, কবিরা গুনাহ, বড় বড় গুনাহ কখনো তওবা ছাড়া ক্ষমা হয় না। ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, কোন মুমিন ব্যক্তি যদি ভালো কাজ করে, এই ভালো কাজের বদৌলতে ব্যক্তির গুনাহ খাতা মাফ হয়ে যায়। কোনটা মাফ হয়? ছোট ছোট সগীরা গুনাহ মাফ হয়, কবিরা গুনাহ কি হবে না? মাফ হবে না। কবিরা গুনাহ যদি মাফ করাতে হয় তাহলে কি করতে হবে? তাওবা করতে হবে। তাহলে তাওবাটা করব কিভাবে? প্রথমে কৃত অপরাধটাকে স্বীকার করা, আল্লাহ আমার দ্বারা এই কাজ সংগঠিত হয়েছে। তারপরে সে এই অপরাধের জন্য লজ্জিত হবে, অনুতপ্ত হবে। 3 নাম্বার সে আল্লাহকে কথা দিবে, আল্লাহ এই কাজ আমি আর কোনোদিন করব না। 4 নাম্বার, আল্লাহ তুমি গাফফার নামে বলেছিলে, আমাকে মাফ করে দাও। এইভাবে যদি আমরা এই শর্তগুলি, এই পদ্ধতি অবলম্বন করতে পারি, তাহলে কবিরা গুনাহও যদি করে ফেলি, আল্লাহ আমাদের কি করবেন? মাফ করবেন।